সকলকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে অনেক প্রণাম জানিয়ে আজকে আগাম শুভ নববর্ষ জানাচ্ছি। কারণ আজকে শনিবার, এর পরেই কিন্তু আমাদের শুভ নববর্ষ বা পয়লা বৈশাখ, যাকে আমরা বলে থাকি বাংলায়। তাই সেই সময় হয়তো আমাদের কোনো ভিডিও যাবে কি যাবে না জানি না, তাই আমাদের তরফ থেকে মনে হলো আজকেই তোমাদেরকে শুভ নববর্ষ একটু আগাম জানাবো। সকলে ভীষণ ভালো থেকো, নতুন বছরটা সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক, আমাদেরও সাথে তোমরাও প্রে করো আমাদেরও যেন ভালো কাটে। এই আদান প্রদানের ভালোবাসাটা রেখেই আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে প্রথম দেখাবো, যেহেতু বাংলার নববর্ষটাই আজকের থিম, তাই কিন্তু আজকে প্রথম শুরু করব গরদ শাড়ি দিয়ে। একদম পিওর গরদ, পিওর মালবেরি বাই মালবেরি, কোনো স্টার্চ নেই, উইদাউট এনি স্টার্চ। সেটা একটা গরদের শাড়ি। বাংলায় তো প্রসিদ্ধই, বাংলার বাইরেও এটা প্রসিদ্ধ, তাই সকল বন্ধুদের জন্য আজকে এটা দিয়ে শুরু করছি। একটা ভীষণ সুন্দর গরদ শাড়ি, তোমরা সবাই পরতে পারবে, কেন কোনো গরদে যে মরমর ব্যাপারটা সেটা কিন্তু নেই, একদম মার ফেলে দেওয়া হয়েছে, তাই এটা কিন্তু একদম সিল্কের শাড়ির মতন হয়ে গেছে। একটা জরির চেকস আছে, তার মধ্যে রেশম বুটা আছে, আর এখানে ট্র্যাডিশনাল জরি বর্ডারটাকেই আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি। আঁচলে কিন্তু কোনো জরি নেই, সবটাই রেশমের কাজ। এটার দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 10,450, 10,450 উইথ বিপি, উইথ ব্লাউজ পিস। এই যে শাড়ির সাথে দেখো নেমে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই পোর্শনটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। একটু মেজারমেন্ট করে কেটে নিও, আর না কাটতে চাইলে না কাটবে, তুমি চাইলে যদি মনে হয় এমনি লাল ব্লাউজ দিয়ে পরবে, সেটাও ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আমার অনেক বাইরের বন্ধুরা যারা বাঙালি নন, তারা অনেকেই বলেছেন যে গরদ দেখাতে, তাই আমরা গরদ দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম। যখন গরদ শুরু করলাম তখন একটা বিয়ের জোর দেখাবো না, তা তো হয় না, তাই আমরা একটা জোরও দেখাবো, জোর উইথ চাদর। এটা কিন্তু ট্র্যাডিশনাল, দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো। এখানে কিন্তু এটা কিন্তু ফর বলতে পারো নতুন বর বা তার বাবা, সকলেই পড়তে পারেন। এখানে কিন্তু মাঠটা ফেলে দিলে ভালো লাগবে না। এটা যদিও গায়ে ফেলার জিনিস নয়, তবুও তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এটার সাথেই কিন্তু জোর এবং চাদর দুটোই আছে। এইটাই কিন্তু, এই আওয়াজটাই কিন্তু বলতে পারো বাংলার বৈশিষ্ট্য। এটা একটা আমাদের একটা ট্র্যাডিশন, যে নতুন বর যখন জোরটা পরে এই আওয়াজটা কিন্তু সে পায়। এই শাড়ির এই যে ক্রিস্পি ব্যাপারটা, এইটা কিন্তু জোরে থাকে। আর জোরের মধ্যেও তো আমরা সবাই সেই জায়গাটা জানি, একটা সরু জরি পাড় থাকে, কিন্তু না, সবই যখন বদলাচ্ছে জোরটাও একটু বদলাক। পিওর মালবেরি বাই মালবেরি, তুমি বললে আমরা মার ফেলে দেব, কিন্তু এটা আমাদের ট্র্যাডিশন, তাই আমরা দেখাচ্ছি জোর উইথ চাদর। এটা কিন্তু বাংলার ট্র্যাডিশন, জোরটাকে ধুতির মতন করে পরা আর ওপর দিয়ে একটা চাদর রাখা। সেটা যে গ্রুম সেও করতে পারে, তার বাবাও পড়তে পারে। এটার দামটা বলে দিই 7,950, 7,950। এখানে কিন্তু কোনো পাঞ্জাবি নেই, পাঞ্জাবি তুমি আলাদা করে এর সাথে নিতে পারো। কাটার জায়গাটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ, যেখানে চাদরের কাটার জায়গাটা কোথায় রে মিমি? আচ্ছা, এই যে ডিমার্কেশন লাইন করা আছে, এখান থেকে কাট করলেই চাদর পোর্শনটা আলাদা হয়ে যাবে, ধুতি পোর্শনটা আলাদা থাকবে। এটাই আমাদের বাংলার ট্র্যাডিশন। তোমাদের নিজের নিজের স্টেটেতেও অনেক রকম ধুতি আছে আমি জানি, সো একটা কিন্তু বাংলারও পরতে হবে। এবার দেখাই, আজকে লাল পাড় শাড়ি মূলত দেখাবো। লাল পাড় ঠিক নয়, কিন্তু লালের ঘেঁষা। আমি জানি আমার বন্ধুদের হয়তো এই বছরের নববর্ষের শাড়ি গত বছর কেনা হয়ে গেছে, একদম ঠিক, কারণ একটা প্রিপারেশন না থাকলে সত্যিই ভালো করে সাজা যায় না। সো এটা হয়তো সামনের বছরের জন্য থাকবে। একটা কোষা তসরের শাড়ি দেখাচ্ছি, নরম, খুব নরম। শাড়িটা দেখে বোঝা যাচ্ছে খুব নরম একটা শাড়ি। কাজটা একটু আঁচলের দেখাই, এটা হচ্ছে আঁচলের কাজ, কোনো পাড়টা জরির পাড়, কিন্তু এর ব্লাউজটা হচ্ছে এই লাল ব্লাউজটা। দাম হচ্ছে 11,250, 11,250। অনেক বুটা শাড়িতে, একদম নরম একটা শাড়ি। জাস্ট তোমাদেরকে একটু ফোল্ড করে দেখিয়ে দিই বুঝতে সুবিধার জন্য।
এবার একটা কারবতি কিনার দেখাই। সব স্টেটকেই কিন্তু আমি আজকে এই লালপাড়ের মধ্যে স্যালুট করছি, কারণ সব স্টেটকে নিয়েই একটা ভারতবর্ষ, একটা গোটা ভারতবর্ষ। তাই আমরা খুব গর্বিত যে আমরা ইন্ডিয়ান। তাই সেই সব স্টেটকে না দেখালে তো আমার চলবে না, সব স্টেটকে নিয়েই আমার থাকতে হবে, আর আমরা থাকবো, এটাই আমাদের ট্র্যাডিশন। এইটা হচ্ছে পুরো আঁচল, কিচ্ছু নেই কিন্তু অনেক কিছু আছে। কারবতি কিনার শাড়ি, বর্ডারটা কিন্তু এখানে কিন্তু কটন আছে, তাই আমরা সিল্ক মার্ক লাগাতে পারবো না। আর ব্লাউজ কিন্তু রানিংয়ে, একদম ভীষণ বড় শাড়ি, তোমরা সকলেই জানো এটা নতুন কোনো শাড়ি না, কিন্তু যার নেই তার জন্য একটা নিতেই হবে। 12,250, 12,250, একটা বাংলার হার্ড জামদানি অল ওভার দেখাই, যেটা একটা চন্দন কালারের মধ্যে লাল। এই শাড়ির না বোধহয় আমাদের সকলের পছন্দ, মানে ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে যারা আছেন, যত আমাদের মহিলারা আছেন, তারা বোধহয় সকলের কাছে এই শাড়ি স্টকে আছে, কারণ এটা ভীষণ ভীষণ সুন্দর শাড়ি। সুতির শাড়ি কিন্তু কস্টলি শাড়ি, অল ওভারে হাতের কাজ, কোথাও কোনো মেশিন নেই। জামদানি বলতেই আজকাল ভয় করে, সত্যি কথাই, কারণ জামদানিটা এমন একটা জায়গায় গেছে, সেই জন্যই ভয় করে। তবু আমরা যারা পছন্দ করি অরিজিনাল শাড়ি পরতে, তারা সেটাকেই বাঁচিয়ে রাখবো, এটাই আমাদের কাজ। এটার সঙ্গে ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে তোমার স্লিভসের বর্ডারটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে স্লিভসের বর্ডার। এটা কিন্তু হার্ড জামদানি, মানে জামদানিতে মার আছে, কিন্তু যেই ফল পিকো করবে সেই কিন্তু মারটা একদম চলে যাবে, একটুও থাকবে না। একদম ট্র্যাডিশনাল শাড়ি। যারা বাংলাতে আছো তারা তো পাওই, যারা বাংলার বাইরে আছো আমি বলবো প্লিজ পরো, দেখবে কি আরাম। এটা 16,850, 16,850 সুতির শাড়ি, ডেফিনেটলি কস্টলি শাড়ি, কিন্তু কাজটাও দেখতে হবে। একটা শাড়ি করতে 2 থেকে 2.5 মাস লাগে, সো সেই লেবারটা তো লাগবেই। এবার আরেকটা দেখাই, বিহারের তসর। তাহলে অনেকগুলো স্টেজ কিন্তু আমরা অলরেডি ঘুরে ফেলেছি। এটা বিহারের তসর দেখাই, ওই ন্যাচারাল টোনের মধ্যে। বর্ডারটা ছিল লালই, কিন্তু তার মধ্যে সাদা গেছে, সো বর্ডারটা পিঙ্ক হয়ে গেছে, কারণ এটা এইভাবেই বোনা হয়, প্রতিটা স্টেটে নিজস্ব ঘরানাতে বোনা। তাই কোনো জায়গাতে লালটাকে লাল রাখা হয়, কোনো জায়গায় লালের উপর দিয়েই সাদা গেলে রংটা পিঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে বাবান বুটা তসর, বিহার, 11,150। এবার হচ্ছে এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। একটা বাবান বুটা তসর দেখালাম। তোমাদের যার যেটা পছন্দ বা যার যেটা নেই তুমি সেটাই নিও, এরকম কোনো ব্যাপার নয় যেটা শুধুমাত্র। এটা কি লালপাড় শাড়ি, একটা ফেস্টিভ্যাল মাথায় রেখে দেখালাম। এই শাড়ি আমাদের সারা বছর লাগে। একটা গাদোয়াল দেখিয়ে দিই। যখন সব স্টেটই ঘুরছি তখন একটুখানি করে মোটামুটিভাবে স্টেট হ্যান্ডলুম, আবন্তিকাজ মানেই স্টেট হ্যান্ডলুম, প্রথম থেকেই তাই। কোনোদিনই আমরা কাটাজোড়া শাড়ি খুব একটা কোনোদিনই করিনি, খুব একটা নয়, কোনোদিনই করিনি, সবসময় স্টেট হ্যান্ডলুম করেছি। তাই স্টেট হ্যান্ডলুম এটা আমাদের একটা পছন্দের জায়গা আর ভালোবাসার জায়গা। আর সেটা যখন তোমরাও সেটাকে সাপোর্ট করো তখন ভীষণ সত্যিই মনে হয় যে স্টেট হ্যান্ডলুমের কোনো বিকল্প হয় না। এটা হচ্ছে শাড়ির শুরুটা। এটা কিন্তু উইদাউট ব্লাউজ পিস, বাকিগুলোর সব ব্লাউজ পিস আছে, এটার কোনো ব্লাউজ পিস নেই। 7,950। এবার একটা দেখাই সিল্ক কটন কাঞ্চি, এটাও দেখাচ্ছি বেজ অ্যান্ড লালে। প্রত্যেকটা স্টেটে তুমি যদি প্রতিটা ভিডিওটা খুব ভালো করে দেখো, কিনতে হবে না, কিন্তু প্রত্যেকটা শাড়ি যদি খুব মাইনুটলি দেখো, দেখবে প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব স্মেল আছে, যে স্মেলটাতে তুমি কিন্তু শাড়িটাকে আলাদা করতে পারবে। এটা একদম দক্ষিণের শাড়ি, একদম সিল্ক আর কটন। এটা বলে দিয়েছেন আমার উইভার ভাই যে কখনোই কিন্তু সিকো বলবেন না, সিল্ক কটন বলবেন, কারণ আমরা সিকো বলি না, সিকোটা সম্পূর্ণভাবে তেলেঙ্গানার। একটুখানি তারা যেটা বলে তাদের কথাটাও শুনতে হয়। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। তার দাম কত মিনি? 8,550, 8,550। পুরোটাই কাঞ্চিপুরমের সিল্ক শাড়ি যেভাবে বোনা হয় সেই লুমেই বোনা হচ্ছে, শুধু ফেব্রিকটা আলাদা, থ্রেডটা আলাদা।
এবার দেখাচ্ছি, এবার এতক্ষণ বেশ কিছুক্ষণ শাড়িতে গেলাম, এবার শাড়ি যতক্ষণ গেল, জোর যখন দেখিয়েছি তখন একটু ধুতি দেখাবো না তা তো হয় না। ও মিমি আমাকে ধুতির মতন করে একটু দিল, কিন্তু আমি একটু লটঘট করে দিলাম। আমি এমনিই দেখাই, ধুতি তোমরা সবাই পরতে পারো, মানে আমার পুরুষ বন্ধুদের বলছি, ধুতিটা সকলেই পরতে পারো। এই পোর্শনটা মানে যেখানটা কুচি দিয়ে গোজা হয় সেই পোর্শনটা আমি এভাবে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার তো কোনো পাল্লু হয় না, এই পোর্শনটা সামনে থাকবে, আর বাকিটা কিন্তু এটা কিন্তু সুতির কাপড়, তাতে একটা এখানে একটা পাইপিং করে দেওয়া হয়েছে, আর পুরোটা কিন্তু ব্লক করা হয়েছে। এখানে একটা পাইপিং করে বেঁধে দেওয়া হয়েছে, 12 হাত কিন্তু, মানে যদি আমি আরেকটু পাল্লু বাড়াই তাহলে কিন্তু এটা শাড়িও হয়ে যাবে। এটা হচ্ছে সোজা কথা, মানে চাইলে তুমি শাড়ি করেও পরতে পারো, আবার তোমার হাজবেন্ড ধুতি করেও পরতে পারেন। একটা পুরোটাই ধুতি প্যাটার্নে করা হয়েছে, কারণ পাল্লুটা এর কিন্তু খুব ছোট, কারণ যেহেতু এই জায়গাটা এই পোর্শনটা থাকবে বলে এটা কিন্তু বড় করা হয়নি। এটার দাম কত? 2550 কটন ধুতি উইথ ব্লক। এবার আমরা হাফ তসর, যেটা আমরা শাড়ি করি সেই হাফ তসরে ধুতি দেখাই। এখানেও আমাকে এইভাবেই দেখাতে হবে, তাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে ধুতিটা পরবেন। ধুতি যারা পরতে পারেন তারা তো পরতেই পারবেন, আর যদি কেউ বলেন যে আমাকে ধুতিটা ইলাস্টিক দিয়ে করে দিতে হবে, সেটাও আমরা পারবো, কিন্তু একটু সময় দিতে হবে আর একটা চার্জেস দিতে হবে, কারণ সেটা সেই কারিগর ওটাকে ইলাস্টিক দিয়ে বা দড়ি বেঁধে করে দেবেন। এভাবে দেখাই নাকি কিভাবে দেখালে সুবিধা হবে? এভাবে দেখাই, এরকমভাবে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে জিনিসটা এরকম পড়বে, আর এই জায়গাটা আপনার সামনে পড়বে, সামনের পোর্শনটা আসবে এই রকম। আমাদের খুব ভালো হতো যদি আমরা একটা কাউকে পরিয়ে দেখাতে পারতাম। ঠিক আছে, একটা মোটামুটি আইডিয়া করার জন্য দিয়ে দিলাম সামনের পোর্শনটা কেমন হয়। এরকম একদম নতুন কাজ করছি, হয়তো একটু ভুল হবে, আবার ভুল করতে করতেই ঠিকটা শিখে যাব। তোমরা সাথে আছো, একটু ভুল হচ্ছে আমি জানি দেখাতে গিয়ে। এইটা মোটামুটি ধুতির পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। হাফ কিন্তু 12 হাত শাড়ির মেজারমেন্ট, তাই পরতে কোনো অসুবিধা হবে না, আর কোনো সেরকম কিছু স্টার্চও নেই, হার্ডও নয় যে পরতে অসুবিধা হবে। এটার দাম হচ্ছে 3350 ভুল বলেছি, ক্ষমা করে দিও। এটা আরেকটা দেখাচ্ছি, তুই আমাকে এরম করে দে, আমি দেখিয়ে দিচ্ছি। সবকটাই কিন্তু হাফ তসরে, মানে তুমি যদি একটা গর্জিয়াস পাঞ্জাবি নাও তার সাথে কিন্তু এরকম একটা, তুই খুলিস না, আমি খুলতে গেলে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, আমি খুলে দেখাচ্ছি। এরমভাবে দেখাই জিনিসটা, কারণ না দেখালে সামনের পোর্শনটা না দেখালে বন্ধুরা বুঝতে পারবে না। এটা একদম ফ্রন্টের পোর্শন, মনে হচ্ছে এভাবে দেখালেই বোধহয় ভালো হবে। হ্যাঁ, কারণ ধুতিটা পরলে তো এরকমই থাকবে সোজা ব্যাপারটা, ঠিক এরমভাবেই ধুতিটা যাবে। সব কটাই কিন্তু যাতে ধুতির ফল ভালো থাকে, দেখো পাইপিং করে দেওয়া আছে। পাইপিংটা না করলে কিন্তু ধুতি পরতে অসুবিধা হয়, সো প্রত্যেকটাতে পাইপিং করা আছে, আপ ডাউন দুটোতেই করা আছে। এইটা পুরোটা এইভাবে দেখিয়ে দিচ্ছি, এটা পুরোটা এইভাবে দেখিয়ে দিলাম। এটা কিন্তু গ্রে কালার কিন্তু গ্রে, হ্যাঁ কালারটা গ্রে। আর এইটা হচ্ছে পুরো ব্লকের কাজটা দেখিয়ে দিই। একটা নতুন কাজ শুরু করছি, কেমন লাগছে জানিও, ভুলভ্রান্তি অনেক হবে, একটু ক্ষমা করে দিও। আর তোমাদের সবই কিন্তু 3350, তোমাদের মানে কমেন্টসে বা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে গাইড করো যে দিদি এভাবে করলে আর একটু ভালো হয়, বা যদি একটু পরিয়ে দেখান, যেভাবে বলবে আমাদেরকে একটু বলো, তাহলে আমরা একটুখানি বুঝতে পারবো। এভাবেই দেখাই। এটা লালে, তোমার ঘরে নিশ্চয়ই একটা লাল পাঞ্জাবি হয়তো আছে, বা তুমি যখন লাল পাড় শাড়ি পরছো তখন ইচ্ছে করছে তোমার হাজবেন্ডকে একটা লাল ধুতি পরাতেই পারো, ভীষণ সুন্দর দেখতে, কারণ এটা কিন্তু তসরের ফিলিংটা আছে, কিন্তু মেটেরিয়ালটা হাফ তসর, যা আমরা শাড়ি করি তাই। এটাই পুরোটাই এইভাবে দেখিয়ে দিই, সবটাই কিন্তু খুব সুন্দর লাগবে পরার পরে। 3350, হয়তো ইন ফিউচারে আমরা কোনো মডেল সামনে নিয়ে এসেই তোমাদের দেখিয়ে দেবো, সেটাও আমরা ভাবছি। এই দেখাতেই মনে হচ্ছে, কারণ এই ব্যাপারটা কোনোদিনও করিনি, ওই যেটা বললাম, না জানলে অনেক কিছু ভুল হয়, জেনে গেলে আবার শুধরে নেব। এইটা দেখাচ্ছি, এটা কিন্তু হাফ তসর কিন্তু সাদা, আগেরগুলো ছিল ব্রাউন,
তলাতেই শুধু ব্লক, কারণ ধুতির ওপরে ব্লক ভালো লাগে না, ধুতির বর্ডারটাই ম্যাটার করে। একদম ধুতি দেখাচ্ছি। এবার তুমি এর সাথে কোন পাঞ্জাবি দিয়ে পরবে বা পরাবে, তোমার মানে সঙ্গের সাথীকে পরিয়ে একটা ছবি দিও আমাদেরকে, আমরাও শিখে নেব তার থেকে। 3350। এবার আরেকটা দেখাই, এটা আবার ব্রাউন তসর, প্রত্যেকটাতেই কিন্তু পাইপিংটা করে দেওয়া আছে। এটা সামনের পোর্শনটা, যেটা কোঁচা বলা হয় বাংলাতে, সামনের প্লিটসটা, ফ্রন্ট প্লিটসটা এটাকে পরবে, তারপরে কিন্তু ধুতিটা এইভাবেই যাবে। তুমি এর সাথে একটা পার্পল পাঞ্জাবিও হয়তো আমাদের কাছে পাবে, যে রংটা দিয়ে পাইপিং করা হয়েছে তার পাঞ্জাবিও আমাদের কাছে করা আছে। 3350। এবার দেখাই আরেকটা, অনেকগুলো কালার অপশান দিলাম, সো যার যেটা পছন্দ, হয়তো তোমার শাড়ির সাথে ম্যাচ করে যাবে এরকম রঙই তুমি নিও। আজকাল তো ভীষণ ম্যাচিং ড্রেসের চল হয়েছে, সো তোমার ইচ্ছে মতন তুমি করো। প্রত্যেকটা ব্লক একটু দেখিয়ে দিই, আমার তো মনে হয় ভীষণ ভীষণ ভালো লাগবে, পুরুষ বন্ধুরা পরলে ভীষণ সুন্দর লাগবে। এর সাথে যদি একটা তিনি ছোট কুর্তাই পরুন আর বড় কুর্তাই পরুন, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। ছোট বন্ধুরাও যদি পরে ভীষণ ভালো লাগবে দেখতে। 3350। আজকে শেষ করব এটা দিয়ে। এটা একটা কফি ব্রাউন তসরে, প্রত্যেকটাই হাফ তসরে দেখালাম, কিন্তু বাংলার তসরে, হাফ তসরে। নিচের দিকের পোর্শনগুলো দেখাই, প্রত্যেকটাতেই বর্ডার সেভাবে করা হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে সাজলে। প্লিজ যাকেই পড়াও একটা ছবি দিও, আমাদেরও কিছু শেখার দরকার পড়ে, তোমাদের ফটো থেকে আমরা অনেক কিছু শিখি। 3350। আজকের আবার বলবো, সবাইকে জানাই অনেক অনেক শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দেরকে অবশ্যই প্রণাম, কারণ এটা আমাদের বাংলার একটা, বলতে পারো সারা ভারতবর্ষেরই কালচার। বড়দেরকে প্রণাম না করে আমরা আজকের দিনটা, মানে নববর্ষের দিনটা আমরা শুরু করি না। তাই সকলকে আবারও প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। ওই একটাই কথা বলবো, বছরের শুরুতে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন আবার ঠিক সময়ে চলে আসবো।